মালদায় বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলীকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 18 জন অভিযুক্তকে। বৃহস্পতিবার তাদের প্রত্যেককেই মালদা জেলা আদালতে পেশ করা হয়। বুধবার মালদার কালিয়াচকের মোথাবাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে চলে বেনজির তাণ্ডব। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে বিকেল থেকে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও করে রাখা হয়েছিল। প্রায় 7.5 ঘন্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাও মুক্ত হন তারা। ওই ঘেরাওয়ের ঘটনায় এবার মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ করা হয়েছে যে যদিও হাইকোর্ট এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, রাতে অতিরিক্ত জেলা শাসক ও জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বুধবার মালদার মোথাবাড়িতে কালিয়াচকের বিডিও অফিসে আটকে থাকা 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পরে উদ্ধার করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা দীর্ঘক্ষণ বিডিও অফিসের ভেতরে আটকে ছিলেন। বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিডিও কার্যালয় ঘেরাও করে, যেখানে বিচার বিভাগীয় আধিকারিকেরা বাংলায় চলমান এসআইআর এর অংশ হিসেবে বিচারের আওতায় ভোটারদের নাম নিষ্পত্তি করার জন্য কাজ করছিলেন। এলাকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। কয়েক ঘন্টার বিক্ষোভের পর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা আধিকারিকদের নিরাপদে বের করে আনেন। তাদের মালদা শহরে নিয়ে যাওয়া হয়। প্রক্রিয়া চলাকালীন কনভয়ে পাথর ছোড়া হয়েছিল, যেখানে অফিসারদের একটা গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে। ভোটার তালিকা সংশোধন তাদের দায়িত্ব, কিন্তু সেই প্রক্রিয়ায় যদি এত বড় অসন্তোষ তৈরি হয় তবে তা নিশ্চয়ই চিন্তার বিষয়। ভোট ঘোষণার পর থেকে নির্বাচনী বিধিনিষেধ জারি হয়েছে। বর্তমানে রাজ্য সরকার এখন আর প্রশাসনিক ক্ষমতায় নেই, সমস্ত ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে। আর মালদার এই ঘটনায় সমস্ত দায়ভার তাহলে বর্তায় কমিশনের ওপর। তাহলে এত বড় ঘটনা ঘটানোর আগে থেকে কেন কমিশন রেডি ছিল না? তারা চাইলেই আগে থেকে ব্যবস্থা নিতে পারত। এর আগে একাধিকবার রাজ্যের আইএএস আইপিএসদের বদলি করতে দেখা গিয়েছে। এত কিছুর পরও কেন কিছু করতে পারছে না নির্বাচন কমিশন? ওদিকে আবার মমতা ব্যানার্জি নাম না করে কমিশনকে আক্রমণ করে বলছেন উকুন বাছার মতো বেছে বেছে লোক বসাচ্ছে কমিশন। মালদার এই ঘটনা দেখে মনে হচ্ছে কমিশন একেবারে অসহায়। কালিয়াচকের মানুষ রাস্তায় নেমেছেন। তাদের দাবি নাম বাদ গেছে, তা ঠিক করতে হবে। এই দাবি একেবারেই যুক্তিযুক্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদ কি স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে? ব্যঙ্গ করে বলা যায় এখানে সবাই নির্দোষ, শুধু ঘটনাটাই দোষী। বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতে বসেই জানান, গতকাল রাতে এবং আজ সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে মেসেজ পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বুধবার মালদায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত পরিকল্পিত বলে উল্লেখ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চালী। চরম ক্ষুব্ধ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এই ঘটনায় সিবিআই অথবা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি অবিলম্বে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ নির্বাচন কমিশনকে। যেখান থেকে যতজন কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তাদের নিয়োগ করতে নির্দেশ বিচারকদের নিরাপত্তার জন্য। পাশাপাশি রাজ্যের সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এই পরিস্থিতিতে এক সুরে ঘটনার নিন্দা করা প্রয়োজন এবং কোনো রকম উত্তক্ত মন্তব্য যেন না করা হয় সেই বিষয়ে সতর্ক করেছে শীর্ষ আদালত। বিজেপি নেতা সুকান্ত মজুমদার সরাসরি রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, উস্কানিমূলক বক্তব্যের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা, এবং যে এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং অন্যান্য তাকে দেখা দেখি স্বাভাবিকভাবে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। নির্বাচন কমিশনের পুরো বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত বলে আমার মনে হয়।
এদিনের অবরোধ কর্মসূচিতে অংশ নেন ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার শয়ে শয়ে মানুষ। জানা গিয়েছে কমপক্ষে 3টি বুথে 700-রও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এদের কারো নাম সরাসরি বাতিল হয়েছে, কারো আবার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ছিল, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় নাম ওঠেনি। বিক্ষোভকারীদের দাবি, আগে ভোটার পরে ভোট, অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার দাবি জানান তারা। কি বলছেন বিক্ষোভকারী, শুনবো। বাদ হয়েছে আপনাদের কজনে? তিন বুথে প্রায় 700 কাছাকাছি। কি জন্য বাদ হয়েছে কিছু বলছেন আপনাদেরকে? কিন্তু আমরা তো নোটিশ পাই না, এমনি তো বাদ দিয়ে দিয়েছে। কি কারণে বাদ দিয়েছে সেটাও বলেন। ডকুমেন্টস জমা করেছিলেন তো আপনারা? সব ডকুমেন্ট জমা করা আছে। তার সত্ত্বেও বাদ হয়েছে আপনাদের? এখন কি চাই, কি চাইছেন আপনারা? অরিজিনাল ভোট যাদের আছে, ভোট তো প্রয়োজন করে ভোট আগে করিয়ে দিতে হবে ঠিকভাবে। এখানে যে অবরোধ করেছেন আপনারা, এখানে কোনো নেতা মন্ত্রী এসছে? কোনো রাত আসেনি, কেউ নেই। এখন তো কদিন পরে ভোট, কি করবেন? এই তো জনগণই একটা নিজে ডিসিশন নিচ্ছে, ওটাই করছে। কেউ আসবে সুরাহা করবে, তার কোনো লোক না। আমরা ডিএমকে চাইছি, ডিএমএস দিয়েছে এখানে আলোচনা করতে। ডিএমকে চাইছেন আপনারা? ভোটার লিস্টে নাম কেটেছে, সেই জন্য ভোটার চাই, পরে ভোট, আগে ভোটার পরে ভোট। আমাদের কিসের জন্য ভোট কাটা হয়েছে, জবাব চাই, জবাব চাই। আমার নাম ডিলিট করে দিয়েছে। আমাদের অনেকজনের নাম চাই, তারপরে ভোট, না হলে ভোট হতে দিব না। এটাই ভোট দিবার চাই আমরা, দেশে শান্তি চাই আমরা, দেশে সুস্থ চাই আমরা, এটাই চাই। নাম চাই, তারপরে ভোট, না হলে ভোট হতে দিব না আমরা। আমরা দেশ শান্তি চাই, আর কিছু চাই না। আমরা লবণ ভাত খাবো তো দেশ শান্তি চাই আমরা। আমরা ভোটার লিস্টে নাম চাই, তারপরে ভোট, নাহলে ভোট হতে দিব না, নাহলে ভোট হতে দিব না। নাম উঠেনি, হ্যাঁ? এটা আমরা 8টা থেকে এখন ব্লক করেছি, রাত 8টা থেকে, সকাল 8টা থেকে রোড ব্লক করেছি আমরা। এখানে রাত না দাঁড়াইনি, আইসিনি। ভোট বাতিল হয়ে গেছে। ভোট বাতিল হয়েছে আপনার? ভোট বাতিল হয়ে গেছে। আমার বিয়ে 25 বছর হয়ে গেছে, আমি ভোট দিয়ে আসছি সব দিন। আবার বলছে কি ভোট বাতিল তোমার, কেন আমার ভোট বাতিল? আমার পোতা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, কেন আমার ভোট বাতিলটা হলো? আপনার বাড়ি আপনারই বাদ হয়েছে না আর কেউ বাদ হয়েছে? আমার বাদ হয়েছে, আমার একটা ভাতিজা বোর বাদ হয়েছে। আমার শ্বশুর একটা ঠিক হয়ে গেছে, আর আমারটা আসে না, আমার ভাতিজা ভোটটা আসে নাকি, কেন আসে? এখন আপনারা রোড ব্লক করেছেন? রোড বল করেছে, আমরা ভালো চাই, সবার চাই, একা নাই, সবার চাই, সবার ভোট বাতিল, সবার আমরা ঠিক চাই। উত্তপ্ত মালদার বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 18 জন অভিযুক্তকে। বৃহস্পতিবার তাদের প্রত্যেককেই মালদা জেলা আদালতে পেশ করা হয়। বুধবার মালদার কালিয়াচকের মোথাবাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।